আর শুকাই গেছে জলটা। যাই হোক, যাই হয়েছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন অনেক রাত্র হয়ে গেছে, মাছটা বাজা বানছি তাই। আর এখানে মরিচ বাইটা নিছি, সাথে হলুদ পেঁয়াজ বাইটা নিছি। আর এই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আর এরকম বাটা মরিচ দিয়া আর ইলিশ মাছ দিয়ে আমার নানির হাতে খাইছিলাম। আর ওই ছোটো মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছে একটু। আমার কাছে ডিম আলা মাছ খুব ভালো লাগে। এখন এটা ভাজা নেব, তেলটা গরম দিছি। এটি ভাজবো না, এটি পাশে দিয়ে দেবো, ভাজবে 7 মাস থেকে যাবে। আমি ছোটো ছোটো ইলিশ মাছ দিয়া কিন্তু তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আর 2 টুকরা করছি। মাছ একটা বাইর করতে পারতাম কিন্তু ছোটো হয়ে যাবে দেখে কাটি নেই। এই যে ভাজা হয়েছে, এখন মাছটা উঠাবো। তারপর মশলাটা কষাই নেই। এখানে হলুদ আর মরিচ বাইটা নিছি, পেঁয়াজ বাইটা নিছি সাথে। এখন কষাই নেব। রসুন দেই না ইলিশ মাছে, শুধু পেঁয়াজ বাটা আর জিরা বাটা আর মরিচ হলদি বাটা সব বাটতে নিছি, গুঁড়া না। আর এই পটলের এই তরকারিটা বাইটতেই অনেক মজা। লবণ দিয়ে দিছি স্বাদ মতন। এখন সুন্দর কষাই নেব একদম ভালো মতন। আর এরকম আমার নানি বাড়িতে খাইছিলাম। মশলাটা সুন্দর কষাই হয়ে গেছে, এখন পটল দিয়ে একটু কষাই নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পটল আর আলু দিয়ে দিলাম। আজকে একটা তরকারি রান্না করবো, সময় কম। আর বেশিরভাগ মাঝে মাঝে আমি এক তরকারি রান্না করি, এই জন্য একটু বেশি করে পরিমাণটা রান্না করি। আমরা এখন জলের পানি দিয়ে দিতেছি। এই যে জল দিয়ে দিচ্ছি। বলতে গেছি ফোনে আর শুকাই গেছে জলটা। যাই হোক, যাই হয়েছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন নামাই ফেলবো। অসাধারণ কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে। আর দেখতে যেরকম সুন্দর, খাইতে কিন্তু আরো মজা।